অল্প কয়েকদিনের জন্য আল্লাহ দুনিয়া বানাইলো, আপনি আমিও থাকবো না, দুনিয়াও কিন্তু একদিন থাকবে না। তবে কি নিয়া কবরের বাসিন্দা হইব রে ভাই? দুনিয়ার মধ্যে দুইটা জায়গা, একটা হলো ভালো জায়গা আর একটা খারাপ জায়গা, একটা হলো নেকের জায়গা আর একটা হলো গুনার জায়গা। পরকাল আল্লাহ তাআলা দুইটা জায়গা বানাইয়া রাখলেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়ার ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। আল্লাহ কাদের জাহান্নামে দিবে জানো? আমার আল্লাহ কাদের জান্নাতের মেহমান বানাবে? আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে বলেন, আমি আল্লাহ দুইটা কর্মসূচি দিয়া দিলাম, এই দুইটা কর্মসূচি যদি তোমরা মেনে নাও, কবরও চিন্তা লাগবে না, হাসর ময়দানও চিন্তা লাগবে না, পরসিরাতেও কোনো চিন্তা লাগবে না। আল্লাহ বলেন, তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। हर के दारत खौफे हकदर दिल मादम जन्नतुल मावा दे हदूरा मकम बिहिश्त आजा के आजारे नबाशत कसेरा बा कसे कारे नबाशत जन्नतु दोज़ख से या रब क्या करूं अर्जू है मैं तुझे देखा करा। নবীর উম্মতের দল, তাহলে আল্লাহ দুইটা কর্মসূচি দিয়েছেন। এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। বান্দা ঈমানটা আনয়ন করার পর আল্লাহর উপর ঈমান আনবা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কোই মালিকের উপর তুমি ঈমান আনবা। ঈমানটা আনয়ন করার পর বান্দা ভালো আমল করবা। যদি ভালো আমল করে যদি কবরে যাও, বান্দা কবরে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমলের বড় দাম। দুনিয়ার বাজারে যেমন টাকা ছাড়া দুনিয়ার কোন সম্পদ ক্রয় করা যায় না, ঠিক কিয়ামতের ময়দানে বান্দা ভালো আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তবে আল্লাহ যদি রহমত দিয়া পার করে দেয় সেটা ভিন্ন ব্যাপার। আর নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে কত সুন্দর তারকা দেখা যায়, বলেন আসমানের মধ্যে যে কোটি কোটি তারকা দেখা যায়, দুনিয়ার জমিনের মধ্যে এই আসমানের তারকা বরাবর এমন নেকি কারো আছে কিনা বলেন। নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি শুনো, ওই আসমানের মধ্যে যত তারকা দেখা যায় তার চাইতে বেশি নেকি হলো আমার সাহাবী হযরতে ওমরের। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল, কারণ সকল দুনিয়ার সব নারীরা চায় স্বামী যেন তার বাবার বাড়ির একটু প্রশংসা করে। আম্মা জান আয়েশা মনে মনে ভেবেছিল, নবী আমার আব্বা আবু বকরের কথা বলবেন, আমার আব্বা জান আবু বকরের কথা রাসূল বললেন না কেন, ওমরের কথা বললেন। এই জন্য আয়েশার মনটা মলিন হয়ে গেছে। আমার আব্বার কথা বললেন না কেন, ওমরের কথা বললেন।
আল্লাহর পয়গম্বর আয়েশার চেহারার দিকে তাকাইয়া নজর দিয়া দেখতে পায় আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। নবী বুইজা ফেলাইছেন ওমরের কথা বলার কারণে বুঝি আয়েশা রাগ করেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা, আমি ওমরের কথা বললাম এই জন্য তোমার মেজাজ বড় গরম হয়ে গেল, তোমার মনটা বড় মলিন। ওরে আয়েশা, তবে শুনো, আমার সাহাবী আবু বকরের নেকের তুলনা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে হয় না। কারণ তামাম দুনিয়ার মানুষের নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেকগুলো যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুকরা মজিস, কিরামান কাতিবিন দাম খবর নিস। নবীর উম্মতের দল নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, তবে শুনো, আবু বকরের নেকের পাল্লা কেন এত ভারী হবে জানো? কারণ আবু বকর দুনিয়া বুঝে না, দুনিয়া বুঝে না। আবু বকর আমার মালিকের পরিচয় পেয়ে গেছে। কেমন মালিকের পরিচয় পেয়েছে রে মুমিন? আল্লাহর নবী দেখি বলি, রে আয়েশা, তবে শুনো, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার, বলেন আমি যা চাইবা আপনি তাই দিবেন কিনা? নবী ডেকে বলে, আয়েশা, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ নবীর কাছে আমি কি চাইবো? আপনি বাড়ি যাইয়া বিবির একটু জিজ্ঞাসা করে দেখেন, বিবি তুমি আজকে আমার কাছে যা চাইবা তোমারে তাই দিয়ে দিব। বিবি আগে বলবে আমারে তুমি দিবা, তাহলে ওই জায়গায় যে তোমার জায়গা আছে 10 করা জমিন আমার নামে লিখে দাও। কারণ মহিলারা দুনিয়ার জন্য বড় পাগল। তারা মনে করে স্বামী তো 2 দিন পর মরে যাবে, আমি আজীবন বাঁচব। এরে আল্লাহর গোলাম, মহিলাদের দিলের মধ্যে 2টা জিনিসের মায়া বেশি। 1 নাম্বার হলো টাকা, 2 নাম্বার হলো স্বর্ণ। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় 1টা 2টা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। কারণ টাকার কাছে তারা দুর্বল। আর যদি নেকের বিবি হয়, ডেকে বলবে, ও স্বামী আমার, আপনার কাছে আমি কিছুই চাই না, তবে আমার জন্য দোয়া করবেন পরকালে যেন আল্লাহ আমারে মাফ কইরা দেয়। আর দুনিয়াদার বিবিরা ডাক দিয়া বলবে, স্বামী আমার, তোমার ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু আমার নামে লিখে দিয়ে যাও। এরে আল্লাহর গোলাম, তবে যার ঘরের মধ্যে বিবি ভালো, ওই ঘরটা দুনিয়ার জমিনের মধ্যে একটা জান্নাতি ঘর। আর যার ঘরের মধ্যে বিবি ভালো না, ওই ঘরটা দুনিয়ার জমিনের মধ্যে হয়ে যায় একটা জাহান্নামের টুকরা। কারণ স্বামী বাহির থেকে কাজ করে দেয়, বিবির মেজাজ গরম। কি রে মেজাজ কেন গরম? ম্যাডাম ডাক দেখা, সাবধান, আমার লগে কথা বলবো না। স্বামীর মেজাজ থাকে 100, বিবির মেজাজ থাকে 150। ম্যাডামের মেজাজ আরো গরম থাকে, লাগে জান হে কয় লক্ষ টাকা ঋণ আছে। আরে আল্লাহর গোলাম, কয় মহিলা গো মেজাজ একটু বেশি গরম থাকে, হঠাৎ মেজাজ এই ভালো এই গরম। এই জন্য মহিলা গোর সাথে বিবির সঙ্গে কোনো বাহাদুরি চলে না। কয় দারোগা আছে, থানায় আছে, বললোকে দারোগাগিরি চলে না। এরে মুমিন,
যার ঘরের নারী ভালো সব ভালো, যার ঘরের নারী খারাপ দুনিয়া সব তার জায়গায় খারাপ। কারণ মহিলা গো মাথা এখন হঠাৎ গরম। এই জন্য দেখবেন বাংলাদেশের সরকার ও ফায়ার সার্ভিসের মধ্যে মনে হয় মহিলা গো চাকরি দেয় না, কারণ এখন মাথা বড় গরম। এরা যাইয়া আগুন নিবাইতে পারবে না, আর উল্টা যাইয়া আগুন বেশি জ্বালাইয়া দিবে, আগুন আরো ধরাই দিবে। এরে আল্লাহর গোলাম, ঘরে যদি শান্তি আনতে চাও, 4 গুণওয়ালা মেয়ে দেখে বিবাহ করে নাও। আল্লাহর একজন পয়গম্বর সুলাইমান পয়গম্বর, আল্লাহ তাআলা তাম দুনিয়ার বাদশাহী দান করে দিয়েছেন। পয়গম্বর সুলাইমান যখন বিবাহ করার বয়স হয়ে গেল, সুলাইমান নবী রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয় 4 গুণওয়ালা আমি বিবাহ করতে চাই। কয় গুণ? আপনি যদি 4 গুণওয়ালা মেয়ে বিয়ে করেন আর ঘরে অশান্তি হবে না। বিয়ে করবেন কয় গুণওয়ালা? রাজি আছেন তো? ওই দিন বুড়ো মানুষও মাতালা, মানে বিয়ে আর একটা করতে চায়। আরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী ঘোষণা দিয়ে দিল 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। তবে রাজ্যের মধ্যে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান নবী বিবাহ করতে পারে না। হঠাৎ করে রাজ্যের আনাচে কানাচে সংবাদটা চলে গেল। ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল, তারা জেলে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। ওই জেলের কানের মধ্যে যখন আওয়াজ চলে যায়, জেলে চিন্তা করলো আমার কপাল তো বড় ভালো, কারণ সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে। তবে আল্লাহ আমাকে যে সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ ওই 4টা গুণ দান করে দিয়েছে। অনেক সময় দেখবেন বাবা মানুষের বাড়ি কাজ করে ছেলেটারে আলেম বানাইছে। ও বুড়া বাবাজিরা, আপনার কপাল বড় ভালো, কারণ একটা ছেলে যদি আলেম হয়, একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আর কোনো চিন্তা লাগবে না। ভালো আমল নিয়েও যদি কবরে যান, পরকালে ওই হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ এমন সম্মান দিয়া দিবে, কিয়ামতের ময়দানে সুন্দর একটা নূরের টুপি পরাইয়া আমার আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। এরে নবীর উম্মতের দল, জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো। ও বিবি আমার, তাম দুনিয়ার বাদশা পয়গম্বর সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। তবে আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। ও বিবি, আর বুঝি নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, জীবন বড় ধন্য। কারণ সুলাইমান নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠাইব। সুলাইমান তো তাম দুনিয়ার বাদশাহ, আর আমার মেয়ে যদি সুলাইমানের সাথে বিবাহ দিতে পারে আমার চিন্তা নাই। বিবি ডাক দিয়ে কয়, ওইসো আদার বেহারি জাহাজের খবর লও, আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তার ভর জীবনটা চালান। ও স্বামী আমার, না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই, এটা কোনদিন পয়গম্বর সুলাইমান মেনে নিবে না। জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব দেওয়ার দরকার নাই। এরে আল্লাহর গোলাম, তবে আওয়াজ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দেয়া বলে, মা চিন্তা করা লাগবে না, যদিও তুমি রাজি না হও,
আমি বিয়ার প্রস্তাব সুলাইমান নবীর কাছে পাঠাইব যে আল্লাহ সুলাইমানকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছেন, যে আল্লাহ সুলাইমানকে বড় ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকেও আল্লাহ কবুল করে নিতে পারে। মেয়েটা চিঠি লিখে সুলাইমানের কাছে পাঠায় আর লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণ আলমে বিবাহ করতে চেয়েছেন, তবে আল্লাহ আমার মধ্যে 4টা গুণ দান করেছেন। দুনিয়ার কোন মায়ায় পড়ে আপনার বিবি হতে চাই না, দুনিয়ার কোন ক্ষমতার লোভে পড়ে আপনার বিবি হতে চাই না। ও পয়গম্বর, আমার দিলের মধ্যে একটাই মাত্র আশা, কিয়ামতের ময়দানে ওই মালিকের সামনে একজন নবীর স্ত্রী হইয়া যেন আমি দাঁড়াতে পারি। তবে চিঠির নিচে লিখে দিলাম, ও পয়গম্বর, আমার বাবা বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালায়। যদি আপনি চান আপনি আমাকে বিবাহ করতে পারেন, তবে আমার বাবা টাকার মালিক না, ক্ষমতার মালিক না, সম্পত্তির মালিক না। এরে আল্লাহর গোলাম পয়গম্বর সুলাইমান যখন চিঠিটা পাইল, দিলের মধ্যে বড় আনন্দ। সকল মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, এই মেয়েটার ঘর কই, এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, আমি এই মেয়েটাকে বিবাহ করতে চাই। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ, না না, এই মেয়েটাকে আপনি বিবাহ করতে পারবেন না। এরে আল্লাহর গোলাম সুলাইমান নবী ডেকে বলে, কেন? ওই মন্ত্রী ডাক দেয়া বলে, পয়গম্বর, আল্লাহ তো আপনাকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে, আল্লাহ আপনাকে নবুয়তি দান করল, কেন আপনি তামাম দুনিয়ার বাদশাহ হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করবেন? এটা কোনোদিন হতে পারে না। লোকেরা বলবে সুলাইমান নবী একটা জেলের মেয়ে বিবাহ করেছে। আরে আল্লাহর গোলাম সুলাইমান নবীও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা কইরা তারপর জমিনের মধ্যে ফালাইয়া দেয়। কিন্তু কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়। আমার আল্লাহ জানায়, ও পয়গম্বর, আপনারে আমি ক্ষমতার মালিক বানাইলাম, আপনাকে টাকার মালিক বানাইলাম, আর ওই মেয়েটাকে আমি গরিবের সন্তান বানাইলাম। কেন আপনার দিনের মধ্যে এমন ভাবটা চলে আসলো? এরে আল্লাহর গোলাম, আর এই সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে গেল, মেয়েটা হাতটা আসমানের দিকে বাড়াইয়া মালিকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ, সুলাইমান পয়গম্বর আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই, কারণ আমার বাবা গরিব মানুষ, এই জন্য আমাকে সুলাইমান নবী পছন্দ করে নাই। ওদের মালিক, তবে তোমার কাছে আমি দোয়া করলাম, সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে না। আল্লাহ দোয়াটা কবুল কইরা ফেলাইছে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু কইরা দিল। কয় কেমন পরীক্ষা সুলাইমান নবীর উপর আল্লাহ শুরু করালেন? এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দান করেছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, আর মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি। আমাদের নবীকে আল্লাহ একটা দুইটা মুজিজা দান করে নাই। মুফাসসিরিন কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। ইমামুল
الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد أجوداش رحمة للعالمين مسجد اوشد ہمارو زمین وما ارسلناك الا رحمة للعالمين ہم سوراتم ہم صراط مصطفیٰ در تمامی حالیں کن اتباع سنت خیر البشر گیر لازم تابو یا بی انفسار محمد عربی হায়া নবী রাস্তা পেশোয়া মোহাম্মদ আরবি হায়া নবী রাস্তা পেশোয়া আলম হুয়া উসকি पैदाइश से उजाला आलम हुआ उसके पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत आ नबीर उम्मतेर दल আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করলো কয় সুলাইমান নবীকে যে আংটি আল্লাহ তাআলা মুজিজা দান করলেন আংটি থাকার কারণে জিন দেও পরিগুলো সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমতে একাতে মাসদা ওয়াফরি এরে আল্লাহর গোলাম সুলাইমান নবীর আংটির উপর আল্লাহ হুকুম জারি করলো ও পয়গম্বর আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না বিশেষ বিশেষ হুকুম জারি করে দিয়েছে সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে ভরে গেছে হায় রে আংটি কার কাছে রাখবো তবে পয়গম্বর সুলাইমান বিশ্বাসস্ত একজন খাদেম রাইখা দিল যখন কোথাও যাইতো খাদেমের কাছে আংটি দিয়া যাইতো আবার আয়েশা যখন আংটি চাইতো আবার খাদেম পয়গম্বর সুলাইমানকে আংটি দিয়া দিত ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান পয়গম্বরের আংটিটা চুরি করা যায় কারণ পয়গম্বর সুলাইমানের আংটি যদি চুরি করতে পারে আর সুলাইমানের কোনো ক্ষমতা থাকবে না সব ক্ষমতার মালিক তখন আমি নিজে হয়ে যাব এরে আল্লাহর গোলাম পয়গম্বর সুলাইমান আংটি যখন খাদেমের কাছে দিয়া চলে যায় ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি ধইরা খাদেমের কাছে আয়েশা ডাক দিয়া কয় খাদেম আমার আংটি দাও আংটি চাইছে তো সুলাইমান মনে কইরা আংটি দিয়া দিছে আংটি যখন চালাক শয়তান জিন হাতের মধ্যে নাই হাতের মধ্যে আংটিটা নিয়ে ডাক দিয়া কয় খাদেম আর তোমাকে আমার লাগবে না তোমার পথে এখন তুমি চলে যাও আমার পথে আমি চললাম খাদেম কয় কি ব্যাপার এমন তো কোনোদিন দেখি নাই কিছুই তো বুঝলাম না আংটি নিয়ে সিংহাসনের মধ্যে বসে গেল রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল রাজ্যের মানুষ শুনো এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে দেখতে আমার মতন দেখা যায় ওরে যেই জায়গায় পাইবা ভালো করে সাইজ করবা নাইলে ভেজাল লাগবে এরে মুমিন আংটি এখন চালাক শয়তান জিনের হাতে সবাই তার কথাই শুনে সুলাইমান পয়গম্বর আয়েশা খাদেমরে ডাক দেয়া গায় খাদেম আংটি দাও কই কে আংটি দিব আমনে কে কার আমি তো সুলাইমান চিনো না আপনি আবার কোন সুলাইমান সুলাইমান তো আংটি নিয়ে আর সিংহাসনে চলে গেছে সুলাইমান নবী ডাক দেয়া কয় হায় রে বড় সর্বনাশ বুঝি হয়ে গেল এরে আল্লাহর গোলাম সুলাইমান নবী তাড়াতাড়ি সিংহাসনের দিকে দৌড়ায়
যখন রাজ সিংহাসনের কাছে চলে গেল, নজর করে দেখে চালাক শয়তান একটা জিন হাতের মধ্যে আংটি নিয়ে ক্ষমতা চালায়। চালাক জিনটা দেখতে পাইল সামনে যারা ছিল, কয় দেখ নকল সুলাইমান আছে, 2 নাম্বার সুলাইমান, এরে হাতে পায় বাইদা শত শত মাইল দূরে ফালাইয়া দাও, নালে ভেজাল লাগবে। এরে মুমিন, আগে এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনে। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে ফালাইয়া দেয়। আর ওই জেলে যখন মাছ ধরে বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর দিয়া দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারার মধ্যে পড়ে আছে। জেলে ডাক দেয়া বলে, রে যুবক, বলো তোমার নাম কি, তোমার এমন অবস্থাটা কেন, তোমার বাড়ি কই, ঘর কই? সুলাইমান নবী চিন্তা করলো, রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই আর আমার কোনো ক্ষমতাও নাই। তবে নামের পরিচয়টা দেওয়া যাবে না, নামটা গোপন রাইখা সুলাইমান নবী ডাক দেয়া বলে, রে যুবক, তবে আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমারে সুস্থ কইরা দাও। এরে আল্লাহর গোলাম, জেলে সুলাইমান পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান পয়গম্বর যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়া বলেন, যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি কিছুই জানি না, তবে আমি গরিবের সন্তান, তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। তবে যখন জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। জেলের দিলের মধ্যে বড় আনন্দ, কারণ এই ছেলের কপাল তো বড় ভালো, এরে নবীর উম্মতের দান। আর ওদিক থেকে যখন মেয়েটার কানের মধ্যে সংবাদ চলে আসলো, সুলাইমান পয়গম্বর বিবাহ করার জন্য তো রাজি হয় নাই, বরং প্রস্তাবের চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে বানাইলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে প্রতি রাত্রে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে না। আমার মালিক তো কবুল করেছে। এরে আল্লাহর বান্দা, আবার জেলে পরের দিন ডাক দেন, কয়, যুবক, চলো আজকে আমরা নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। আবার অন্য দিনের তুলনায় মাছ বেশি পেয়ে যায়। জেলের আর বুঝতে বাকি নাই, এই ছেলের কপাল তো বড় ভালো। এমন করে দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, প্রায় 1টা বছর হয়ে গেল। জেলের সঙ্গে মাছ ধরে ধরে সুলাইমান নবী জীবনটা চালায়। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক, তুমি আমার বাড়ি থাকো, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। এরে যুবক, তবে বলো তুমি আমার কথা রাখবা কিনা? সুলাইমান নবী ডাক দেয়া বলে, বলেন আপনি কি বলতে চান? সুলাইমান নবীর এমন কথা শোনার পর জেলে ডাক দেয়া বলে, যুবক, 1টা বছর হয়ে গেল তুমি আমার বাড়ি থাকো, তবে আল্লাহ আমাকে সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছেন। এর যুবক, তবে তুমি যদি রাজি হও, আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো, হাতের মধ্যে আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তবে জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, ও বিবি আমার, বলো তোমার একটা মনের
খবর জানতে চাই। বিবি ডাক দিয়া বলে কি বলতে চান বলেন। জেলে ডাক দিয়া বলে বিবি তবে বলো আমার বাড়ি যে যুবকটা 1 বছর কাজ করে এই যুবকের ব্যাপারে তোমার কেমন ধারণা হবে বলো। জেলের বিবিও ডাক দিয়া বলে স্বামী আমার এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এই ছেলেটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দেখ তুমিও তো বললা ভালো, আমিও তো দেখলাম ভালো। এরে বিবি তবে আমার মনে চায় আমার মেয়েটাকে এই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিব। জেলের বিবি ডাক দেয়া কয় স্বামী আমার না না আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব না। জেলে ডাক দেয়া কয় কেন, তুমিও তো বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, রাজি নাই কেন? জেলের বিবি ডেকে বলে স্বামী আমার আমি তো টাকাওয়ালায় দেখা বিয়া দিব, গরিবের কাছে বিয়া দিব না। এই ছেলে তো গরিব মানুষ, আমার বাড়ি কাজ করে, আমি তো টাকাওয়ালা দেখা বিবাহ দিতে চাই। ওই যে বলেছিলাম নারীদের মধ্যে 2টা জিনিসের মায়া বেশি, একটা হলো টাকার মায়া আর একটা হলো স্বর্ণের মায়া। এই জন্য সমাজের মধ্যেও দেখবেন স্বামী চাকরি করে হয় না, বিবি কয় আমিও চাকরি করব। যদিও আপনাদের সমাজে নাই, তবে ঢাকার শহর অভাব নাই। স্বামীও চাকরি করে বিবিও চাকরি করে, কারণ দুজন বাম্পার কামাইব তারপর আরামে খাইব। স্বামীরে ডাক দিয়া কয় তোমার বাপ মারে তুমি খাবার দিতে পারবে না, কারণ আমগো ভবিষ্যৎ আছে। দুইজনে হারাম পথে রুজি কইরা যখন ভালো কইরা কামায়, সুখ যখন শুরু হবে এমন অসুখ আল্লাহ দিয়া দেয়, ডাক্তার কয় সাবধান গরুর গোশতের দিকে তাকাইলি স্ট্রোক করবি। মিষ্টির দোকানের পাশে দিয়েও যাবি না, সকালবেলা 10 মাইল দৌড়াবি নাইল তো মরছো। এমন পোড়া কপাল ডাক্তারের কথা মানার জন্য সকালবেলা 5 মাইল রাস্তা দিয়া দৌড়ায়, অথচ আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর বান্দা মসজিদে ঢোকে না। এর নবীর উম্মতের দল ছেলেও চাকরি করে বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। স্বামী প্রতিদিন অফিস থেকে আইসা সুন্দর করে ঘরটা গুছাইয়া রাখে, ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা শুধু আরামে খায় আর ঘুমায়। স্বামী বেচারা কয় কি ব্যাপার, এতদিন হুজুর কাছে শুনতাম বিবি স্বামীর খেদমত করবে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এখন উল্টো হয়ে গেছে আমি তার খেদমত করি। কিছুই তো বুঝলাম না, আজকে আর কিছুই করব না। পুরা ঘরটা এলোমেলো দেখা যায়। দেখবেন ঢাকা শহর 5 তলা 7 তলার মালিক 2টা 3টা বাড়ির মালিক বউরাতে পাক কইরা খাইতে পারে না, ওই বাড়িওয়ালা কাজের বুয়ারে দিয়া রান্না কইরা খায়। ওর কপালে বউরাতের পাক জুড়ে না, টাকার মধ্যে শান্তি নাই। রে আল্লাহর গোলাম, স্বামী বাচ্চারা সন্ধ্যাবেলা আইসা শুধু চুপচাপ কোনো কিছুই করে না। সন্ধ্যাবেলা ম্যাডাম আইসা মেজাজ গরম, কি ব্যাপার ঘরটা ও গুছালো কেন? স্বামীকে আসতে, কারণ স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা, নরম নরম ব্যবহার করবা, চোখ রাঙাইয়া কথা বলবা না। হুজুরেরা কইছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে ফতোয়া দিছে বুঝি আমগো ব্যাপারে জানে না। কয় কি হইছে? তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার ফান দিছে আমার জান্নাত না, আমার ফান দিছে তোমার জান্নাত। তোমার চাইতো তো বেতন আমার বেশি। স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি আমার তবে আর তোমার দিয়া চাকরি করাইতে চাই না, পর্দায় থাকবা, স্বামীর খেদমত করবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম কয় দরকার হলে তোর সংসার ছাড়মু, তারপর চাকরি ছাড়মু না। দেখেন না বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে তর্ক না হইতে তুই তুই করে ব্যবহার করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আগের যুগের নারীরা স্বামীর নামটা মুখে নিতে বড় লজ্জা পাইতো। ওই একজন নারী, তার স্বামীর নাম হলো আব্দুল হামিদ। রুকু থেকে যখন আমরা দাঁড়াই কি বলি? সামি আল্লাহুল লিমান
হামিদা। মহিলা কয় কোন বেজালে বললাম, আমার স্বামীর নামটা এই জায়গায় লোকা, আমার স্বামীর নামও হামিদ, এই জায়গাও হামিদা, কি হয়েছে কিছুই তো বুঝলাম না, কেমন কোন এখন স্বামীর নামটা আমার মুখে নিব। এখন রুকুর থেকে যখন উঠে কয় সামি আল্লাহু লিমান, আমগো ঘরের হ্যায়, তারপরও স্বামীর নামটা মুখ দিয়া লয় না, কারণ বেয়াদবি হবে। আর বর্তমান যুগের টিকটক মেয়েরা স্বামীর সঙ্গে তুই তুই করে ব্যবহার করতেও কোনো চিন্তা করে না। বেজার হইছেন নাকি আবার? এর নবীর উম্মতের দল ওদিক থেকে ছেলে ডাক দিয়া কয়, এ বিবি, আর তোমার দিয়ে চাকরি করাবো না। কথার কাটাকাটি দুইজন ঝগড়া লাগে গেছে। এক পর্যায়ে ছেলেটি কি বলে, এর বিবি আর ঝগড়া লাগবে না, চলো দুজন ঘুমাইতে যাই, রাত্র বেশি হয়ে গেছে, কারণ সকালবেলা অফিসে যেতে হবে, চলো আরামে যাই ঘুমাই। দুজন যখন ঘুমাইতে গেল, ম্যাডাম অন্যদিকে চেহারা ঘুরে ঘুমায়। স্বামী বেচারা ডাক দেয়া বলে, বিবি মশার কামড় সইতে পারি না, একটু মশারিটা টানাইয়া দাও। ম্যাডাম কয়, আমি কেন টানাইবো, মশারি তুমি টানাইবা, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তুমি টানাইবা। স্বামী কয়, না মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয়, না মশারি তুমি টানাইবা। দুইজনে ঘুমাইতে যায়, আরো ঝগড়া লাগে গেছে। স্বামী কয়, এর চাইতে মশার কামড় ভালো আছিল, এখন দিয়ে আমার 14 গোষ্ঠী মিল্লা তারপর গাইলেইতে আছে। আমার মনে হয় ঘুমের মধ্যে বুঝি খালি ঘামার দেবে গাইলেইব। এই জন্য স্বামী বেচারা চিন্তা করলো, মশারি টানান লাগবে না, আগে দিয়ে মুখটা বন্ধ করতে পারি কিনা। কারণ মহিলাকে মুখ হইলে চায়না মেশিন, অটো অটো, একদিন যদি চালু হয় এটা একটা না 7 দিন পর্যন্ত চলতে থাকে। একদিন স্বামীর লোকে ঝগড়া হয়েছে, 7 দিন ওর কথা কয় না, আরে রাগ গরম কি। এরা নবীর উম্মতের দল, মহিলাকে মেজাজ গরম। আরেকটু তাদের সমস্যা আছে, এই সমস্যা এটা তো জিহ্বার সমস্যা। মেয়ে যে মার কাছে বিচার দেয়, মার তোমার জামাই বাড়ি ভালো লাগে না, কি হয়েছে, কই এমন ছেলে দেখে বিয়া দিছো, এই ছেলে শুধু আমার লগে সারাদিন ঝগড়া করে। কয় তাই নাকি? কহ। কয় চিন্তা করিস না, তোর বাপেও আমার লগে করতে, হুজুর কিছু তাবিজ এনে সোজা করে আলাইছে। কয় তাই নাকি? কহ। সকালবেলা দুজন কাছে হুজুরের বাড়ি, হুজুর তাবিজ দেন। কি হইছে জলদি করে কও। কই যে পাশের বাড়ি আব্দুর রহমানের লাগে মাইয়াটা বিয়া দিছি, শুধু ঝগড়া, আমার মেয়েটারে শান্তিতে থাকতে দেয় না। হুজুরে কয় তোমার মেয়েরও চিনি, আব্দুর রহমানও চিনি, ছেলে তো ভালো মানুষ, নামাজি মানুষ, এই ছেলে তো ঝগড়া করতে পারে না। হুজুরে বুঝে আলাইছে ছেলের দোষ না, ভেজাল কোন জায়গায়। হুজুরের তাবিজের ঠোসকার ভিতরে একটু মোমবাতি বইরা যা তাবিজ দিয়ে দিলাম, এই ছোট্ট তাবিজ দিয়ে দিলাম, কাজ হইব, তবে যদি ঠিক মতন মানো। হুজুর জলদি করে এখন কেমনে মানবো? আপনি যেমনি কইবেন এমনি মানবো। হুজুর ডাক দিয়ে কই, শুনো এই তাবিজ দিলাম, তবে তাবিজটা ঠিক মতন পালন করবা। তোমার স্বামী যখন বাহিরে কাজ করে বাড়ির মধ্যে ঢুকবে, তাড়াতাড়ি তাবিজটা জিহ্বার তলে দিয়ে মুখটা বন্ধ করে রাখবা। সাবধান, যদি কথা কও, জিহ্বা যদি উপরে যায়, তাবিজ যদি দেখতে পাই পিডা, একটাও নিচে পড়বে না, সব পিডে। স্বামী কাজ করে বাড়িতে আসে, মহিলা দেখে স্বামীরে তাড়াতাড়ি তাবিজটা বালিশের তলে নিয়ে জিহ্বার তলে ঢুকে মুখ বন্ধ। স্বামী কয় পানি দাও, ভাত দাও, কিছুই কয় না, শুধু সব ইশারায়। স্বামী বেচারা ডাক দেয়া কয়, কি ব্যাপার, আমার বিবি এত ভালো হইলো কেমনে? এতদিন খালি ঝগড়া করতে, এখন তো কিছুই করে না, এত ভালো কেমন করে হইলো? এরে আল্লাহর গোলাম, এক সপ্তাহ বরাবর মেয়ে আর মাই দুজন মিলে হুজুরের লগে ফল ফ্রুট লয়ে গেছে। হুজুর তাবিজে কাজ হইছে। কি কাজ হইছে? এক সপ্তাহ হয়ে গেছে, ঝগড়া মোড়েও নাই, একেবারে পুরা সোজা হয়ে গেছে, আমরা তাবিজে কাজ হইছে। হুজুরে কয়, আমি সোজা তো ছেলেরে করি নাই, আমি সোজা করছি তোমার জিহ্বাটারে। তোমার জিহ্বার দোষ, তোমার জিহ্বা ঠিক তো সব ঠিক। আরে মুমিন মুসলমান, আল্লাহর বান্দা ডাক দেখায়, ঝগড়ার দরকার নাই, সাথে মশারি ভালো আছিল। এই বিবি, মশারি তোমার ওঠানো লাগবে না, আমার ওঠানো লাগবে না, একটা বুদ্ধি, আমার কথা মানবা কিনা? হ মানবা।
কয় দুজন চুপচাপ হয়ে যাবো, কোনো কথা নেই, যে আগে কথা কইবে হে মশারি টানাইব। বিবি কাহা বিচার মারলাম, কোনো কথা নাই, 1 2 3 দুজন স্টপ, চুপ, আর কোনো কথা নাই। মশাই সুযোগ পাই এবার বরকুতি কাম শুরু করে দিচ্ছে। এমন কামরায় বিবিও স্বামীরে কইতে পারে না মশারি টানা, স্বামীও বিবিরে কইতে পারে না মশারি টানা, মশাই কামরায়। উহা শব্দ দুইজনে একজনও করতে পারে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। এরে আল্লাহর বান্দা, মশাই সুযোগ পাইয়া বরকুতি কামড় শুরু কইরা দিছে। ওদিক থেকে বাহিরে দাঁড়াইয়া চোরার দল সব কিছু শুনতে আছে। চুরি করতে হইলেও বুদ্ধি লাগে। একটা ছিল খুব চালাক বিচক্ষণ চোর, ডাক দিয়া বলে কই জলদি করে ঢোক, আজকে বরকুতি চুরি করবো। কারণ দুইজনে বাম্পার কামা, একদিনও চুরি করতে পারি না, যে বালা করে ঝগড়া করছে, আজ যে কিরা করছে কথা কইব না, তাড়াতাড়ি ঢোকে যা বরকুতি চুরি করবো। চোরার দল ঘরের মধ্যে ঢুকে স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। এরে আল্লাহর গোলাম, চোরার দল ঘরের মধ্যে ঢোকার পর মালামাল নেয়, টাকা পয়সা নেয়। স্বামীও তাকাইয়া দেখে, বিবিও দেখে, কথা কয় না, কথা কইলি মশারি টানান লাগবে। এরে আল্লাহর বান্দা, চোরার দল মালামাল গুলো গাঠির মধ্যে বাইদা যখন রওনা হয়ে যাবে, একটা ছিল গ্রামে ছেসরা চোর, কই যাওয়ার আগে দেই রানসি কি খাইয়া লই, এর আজকে কি রাখছে ভালো করে কথা কইব না। চোরার দল দেয় ভালো করে মাছ ভাজি করে থুয়ে দিছে, কই তাড়াতাড়ি খা, খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে ল, 10 টাকা হইলে বেচতে পারবো। খাইয়া লইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে বান, এই পাতিল দুইটা বাড়ি মহিলা সব করে বাপের বাড়ির ডান্স, কয় স্বামীর বাড়ি মালামাল সব গোল্লায় যাক, কোনো দুঃখ নাই। বাবার বাড়ির জিনিস যদি চোরায় নাই, মেজাজ কেমন গরম হয়। পাতিল দুইটাও যখন গাঠির মধ্যে বাইদা যখন রওনা হয়ে যায়, মহিলার মেজাজ 100 তে 150 টেম্পার বাইরে গেছে। ডাক দিয়া কয় ও চোরার দল, টাকা পয়সা স্বর্ণগণ্য নিছো কিচ্ছু বলি নাই, আমার বাবার বাড়ির শখের পাতিল রাইখা যা। স্বামী ডাক দিয়া কয় বিবি কিল্লি গা কথা আগে কইছো, তাড়াতাড়ি মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ভাই যারা দুইটা বিয়া করছো, টের পাইতে আসো কেমন দুনিয়া কাটে। কই নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বরণ বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজে কি নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জারু ঘরে, তাই না কোন পোকা মাকড় সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ও নবীর উম্মতের দল, জেলে বইজা ফলাইছে, আমার বিবির মধ্যে টাকার মায়া ঢুইকা গেছে। এরে মুমিন, জেলে আর বিবির সঙ্গে তর্ক করলো না, আস্তে আস্তে করে পানি পড়া খাওয়া, এটাই বিবিরও রাজি করছে। এখন ছেলেও রাজি, জেলেও রাজি, বিবিও রাজি। দরকার শুধু একজন কাজীর। সকাল বেলা কাজী আইনা বিবাহটা হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, তবে বিবাহ হয়ে গেল, ঘরের মধ্যে খাবার নাই। আজকে মেয়েটার বাসর রাত, জেলে চিন্তায় পড়ে গেল, কেমন করে আমি বাসর ঘরটা সাজাইব, কারণ আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার হাতে টাকা পয়সাও নাই। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে নতুন জামাই কেউ বলতেও পারে না, লজ্জার ব্যাপার। তবে দেশের অবস্থা তো 12টা বেজে গেছে। কেমন 12টা? ওই যে আংটি নিয়া জিন্দের সর্দার, জিন্দের চালাক শয়তান জিনটা রাজত্ব চালায়। এত মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকেরা কয় কি ব্যাপার, আমগো সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। তবে সুলাইমান পয়গম্বর একজন শক্তিশালী জিন ছিল, খাদেম, মাঝে মাঝে ডাকতো। ওই জিনটা 1টা বছর হয়ে গেল, সুলাইমানের কাছে তো আংটিও নাই আর ডাকেও না। খাদেম জিনটা কয় কি ব্যাপার, সুলাইমান নবী কেন আমারে ডাকে না, না জানি আমার উপর রাগ করলো। আজকে সুলাইমানের রাজ দরবারে যাব,
দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ করলো কিনা। শক্তিশালী খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, নজর দিয়া দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো জিনদের মধ্যে চালাক বড় একটা বাটফার জিন, বয়া বয়া রাজত্ব চালায়। জিনে দেখা জিন চিনা ফেলাইছে, সোরে সোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ চিনে। জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা জিনে কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ও নবীর উম্মতের দল, সুলাইমান পয়গম্বর খাদেম জিনটা ডাক দিয়া কয়, তুমি কেন রাজত্ব চালাও? বলো আমগো সুলাইমান কই? ওই চালাক জিনটা গায়ে খাইছে, আজকে তো বসের কাছে ধরা খাইছে। এতদিন বড় বাটপানি করলাম, আজকে আর যাবিন নেই বুঝি। কই আর ক্ষমতা লাগবে না, নিজের জীবন বাঁচানোর লেগে সিংহাসন ছাইরা দিছে, দৌড় আগে নিজে বাইসা লই। সুলাইমান নবীর খাদেম জিনটা সামনে যারা ছিল কয় তাড়াতাড়ি ধর, এ তো আমগো সুলাইমান না, এ তো জিনদের মধ্যে বড় একটা চালাক শয়তান জিন। সুলাইমান নবীর খাদেম জিনটাও পিছে পিছে দৌড়ায়, ওই চালাক জিনটাও সামনে সামনে দৌড়ায়। হঠাৎ করে নজর দিয়া দেখতে পায় সুলাইমান নবীর হাতের আংটিটা চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। এরে মুমিন, সুলাইমান নবীর খাদেম জিনটা ডেকে বলে, বলো আমগো সুলাইমান কই? সুলাইমান নবীর আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? এই কথা বলার পর ওই চালাক জিনটার দিলের মধ্যে আরো ভয় বেড়ে গেল। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, আমাদের সুলাইমান নবীর আংটিটা দিয়া যাও। ওই চালাক জিনটা চিন্তা করলো আংটি দেওয়া যাবে না, কারণ আংটি যদি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইয়া দিবে। এই জন্য নিজে বাঁচার জন্য তাড়াতাড়ি হাতের থেকে আংটিটা খুইলা নদীর মধ্যে ভালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ভালাইছে। আংটি যখন নদীর মাছে খাইছে, এই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয় কি ব্যাপার, কোন তাবিজ খাই আবার কোন বেজালে ফেললাম? এতদিন একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন যেই জায়গায় যাই আমার পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। এরে মুমিন, মাছটা পাগলের মতো ঘুরতেছে। ওদিক থেকে জামাই শ্বশুর বিকাল বেলা মাছ ধরার জন্য রাজি হয়ে গেল, কারণ কেমন করে বাসর ঘরটা সাজাইব, ঘরের মধ্যে খাবার নাই। দুপুর বেলা জামাই শ্বশুর দুইজনে মিলে নদীর মধ্যে মাছ ধরতে চলে গেল। আল্লাহর কি কুদরত! জামাই শ্বশুর দুইজনে মিলে যখন জালটা নদীর মধ্যে ভালায়, ওই মাছটা আংটি খাইয়া পাগলের মতো ঘুরতেছে। ঘুরতে 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 জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে গেছে। এই মাছের পিছে পিছেও হাজার হাজার মাছ ঢুকে গেল। কিতাবের মধ্যে লেখে ওইদিন জামাই শ্বশুর দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়েছে।